আজকে আমি একটা রেসিপি তৈরি করব। দেখুন, এইভাবে কই মাছ রান্না করলে কীরকম লাগে। একটু করলা বা উচ্ছে আর মিষ্টি কুমড়ো দিয়ে এইভাবে রান্না করব। আপনারা কখনো খেয়েছেন কি না জানি না। আমি কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত, অনেক স্বাদ। তা মূল রেসিপিতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি কই মাছ রান্না করব। তাই কই মাছ কিভাবে রান্না করব সেটাই শেয়ার করতেছি। এখানে হলুদ আর লবণ দিয়ে কই মাছ 3টে মেখে নিলাম। আর এখানে নিয়েছি উচ্ছে আর মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়া একটু মিষ্টি লাগে আর উচ্ছেটা কিন্তু তিতা লাগে। তো এখন আমি কড়াইটা আগেই বসিয়ে নিয়েছি এবং পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি মাছ 3টি ভেজে নিব। মাছটা কিন্তু কড়াইটা ভালো করে গরম হলে মাছ ভাজতে খুব সুবিধা হয়। দেখুন, মাছের এক পিঠ কিন্তু হয়ে গেছে। এখন মাছটা আমি উল্টিয়ে নিব, খুব একটু ভালো করেই ভেজে নেব। দেখুন, মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নিব। দেখুন কত সুন্দর করে ভেজেছি। এখন আবার এটার মধ্যে আর একটু পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব অল্প পরিমাণে একটু আদা রসুন, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। এখন এই তেলের ভিতরে মশলাটা একটু নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত কষানো যায় তরকারিটা কিন্তু ততটাই স্বাদ বাড়ে। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন কিন্তু মশলাটার থেকে তেল বের হয়ে গেছে। দেখুন, এখন আমি উচ্ছে আর মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। এখন এটা ভালো করে আবার কষিয়ে নিতে হবে যাতে উপরে তেল উঠে যায়। দেখুন কত সুন্দর হয়েছে। তেলটা কিন্তু উঠে গেছে আর কষানোটাও হয়ে গেছে। এটা যেহেতু ঝোল, একটু ঝোল রান্না করব, তাই এখানে একটু পানির পরিমাণটা একটু বেশিই দিব। এটা মাখা মাখা করব না, একটু ঝোল দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। তাই দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। আর একটু পানি দিব। পানিটা দিয়ে আমি ঢেকে রেখে দেব। দেখুন, পানিটা দিয়ে দিলাম। মাছটা আমি পরে দিব, বলক আসার পরে। দেখুন, তরকারিটা কিন্তু বলক এসে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু মাছগুলো কিন্তু আগেই ভাজা হয়ে গেছে, এখন মাছটা সিদ্ধ হতে সময় লাগবে না। তাই একটু আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন, তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে দিলে খুব ভালো লাগে। তাই এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট একটু জাল দিয়ে নেব যাতে ধনিয়া পাতাটা একটু সিদ্ধ হয়। দেখুন, তরকারিটা কিন্তু হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। এভাবে তরকারিটা রান্না করলে খুবই ভালো লাগে, অসাধারণ। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন নতুন বন্ধুরা আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।